কি ব্যাপার? আপনার এত বড় সাহস, আপনি আমার গার্লফ্রেন্ডকে কিস করেন? কে আপনি? হ্যাঁ তাই তো, হুট করে আপনি সে একটা মেয়ের কিস করলেন, কারণটা কি? আসলেই ভাই, আপনারা বিষয়টা যেমন ভাবে নিচ্ছেন, বিষয়টা তেমন কিছু না। আমার বাইরে ফ্রেন্ড সার্কেলটা বসে আছে, আমার ফ্রেন্ড সার্কেলটা আমার সাথে বাজি ধরছিল, যদি আমি এই আপুটাকে কিস করতে পারি তাহলে তারা আমাকে 10,000 টাকা দিবে। তাই বলে আপনি আমার গার্লফ্রেন্ডকে কিস করবেন, তাও আবার আমার সামনে? এটা কোনো কথা বললেন আপনি? না, সেটাও ঠিক আছে ভাই, আপনার কথা। এখন এই বিষয়টা নিয়ে যদি আপনি ঝামেলা করেন তাহলে কিন্তু আপনাদের ইজ্জত নিয়ে টানাটানি বাঁধবে। তার থেকে ভালো আমি যে 10,000 টাকা পাইছি ওখান থেকে 5,000 টাকা আপনি নেন। আপনি কি মগের মুলুক পাইছেন? একজনের হবু স্ত্রীকে কিস করবেন আর আপনি টাকা দিয়ে শ্বাস করবেন? এটা কোন ধরনের কথা? আরে ভাই, ঠিক আছে, আমিও ঝামেলা বাড়াতে চাই না, যেহেতু কিছুদিন পরে ওর সাথে আমার বিয়ে। দেন, আপনি 5,000 টাকা দেন। কি বলো তুমি? আমার সম্মানের দাম কি তোমার কাছে 5,000 টাকা? তুমি কি ভুলে গেছো যে আর কিছুদিন পরে আমি তোমার ঘরের বউ হতে যাচ্ছি? আসলে ভাই আমি বুঝতে পারছি আপু, আপনার মনে হয় 5,000 টাকায় কম হয়ে যাচ্ছে। ভাইয়া, আমি 10,000 টাকা দিয়ে ঝেবাজিটা ধরছি, আমি পুরোপুরি 10,000 টাকা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি আপনার হবু স্ত্রীর সাথে 5টা মিনিট আলাদা কথা বলতে চাই। আলাদা? রিফাত, 5 মিনিট কথা বলতে দে, কথা বলে তুই 10,000 টাকা পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটই কিন্তু। হ্যাঁ, কি ব্যাপার? তুমি মাত্র 10,000 টাকার জন্য আমাকে অন্য একটা ছেলের সঙ্গে কথা বলতে দিচ্ছ? আরে 5 মিনিটই তো। থাকো তুমি, তোমার এখানে আর থাকবো না। আরে তাজিলা, তাজিলা, আপু যাবেন না, আমার কথাটা শুনে যান। আপু প্লিজ আমার কথাটা একটু শুনে যান। আপু শোনেন, দাঁড়ান না আপু, শোনেন। আরে আপু কি বলি এটা একটু শোনেন। কি ব্যাপার? কি সমস্যা আপনার? আপনি আমার পিছে পিছে কেন আসতেছেন? আরে আপু, আপনার সাথে একটু কথা বলতাম। কি কথা বলবেন আপনি? আপনার জন্য আমাদের বিয়েটা ভেঙে যাচ্ছে। আরে এর জন্য তো আপনি আমাকে ধন্যবাদ দিবেন, উল্টো আরো রেগে যাচ্ছেন। কিসের জন্য আমি আপনাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়ার মতন কি কাজ করছেন আপনি? একটা বাট পার্সেলের কাছ থেকে আপনাকে বাঁচাই দিলাম, এইটা আপনার উপকার করছি না? বাটপার? ও বাটপার, সে কথা আপনি কিভাবে জানলেন? এর প্রমাণটা তো আপনি নিজেই পাইছেন। মাত্র 5,000 টাকার জন্য আপনাকে কিস করতে দিছে, আর 10,000 টাকার জন্য অপরিচিত একটা ছেলের সাথে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে। দেখা যাচ্ছে বিয়ের পরে এর থেকে বড় কোনো অফার পেয়ে আপনার সাথে অন্য কিছু করলো। দেখেন, এমন একটা ছেলেকে বিয়ে করার থেকে না করে থাকাটা সারা জীবন ভালো না? এমন একটা কেয়ারলেস ছেলের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছি, এই জিনিসটা ভালো হয়েছে না? দেখেন, আপনাকে হেল্প করার আমার কোনো ইচ্ছাই ছিল না, আর আপনাকে আমি ওইভাবে চিনিও না। আপনার ক্লোজ বান্ধবী আপনার কথা আমাকে বলছে, আর আপনার এই ক্লোজ বান্ধবী আমার ছোট বোন। আমার ছোট বোন ওই ছেলেটাকে মেলা আগের থেকেই চিনে। ওই ছেলেটার স্বভাব চরিত্র ভালো না। আমার বোন বলল যে আমার বান্ধবীটাকে একটু হেল্প কর। আমার বোনের কথা শুনে আমি আপনাকে হেল্প করতে আসছি। আমার বোন বিয়ের পর থেকে ফ্যামিলির বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারে না, তাই এসে আমি আপনাকে ছাড়াই দিলাম। তাছাড়া আপনি কাকে বিয়ে করবেন বা না করবেন সেটা আপনার একান্ত বিষয়। ঠিক আছে, দেখেন এখন আপনি কাকে বিয়ে করবেন, করেন আপনার পছন্দের ছেলেকে বিয়ে। শোনেন শোনেন শোনেন, এক্সকিউজ মি। যে ছেলের সামান্য টাকার লোভে পড়ে নিজের প্রিয়জনকে ভুলে যায়, সেই ছেলের কাছে আপনি কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত নিরাপত্তা আশা করেন? তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার একটাই মেসেজ থাকবে, জীবনে আর যাই করেন না কেন, অন্তত লোভী মানুষের সাথে সম্পর্ক করবেন না।